আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চালের চাপটি। আটা ময়দা সুজির চাপটি অনেক খেয়েছি। আজকে চলুন চিনি গুঁড়া চাল দিয়ে চাপটি তৈরি করি। রেগুলার নাস্তা থেকে এই নাস্তাটা একটু ভিন্ন, খেতে দারুণ লাগে আর বানানোর পদ্ধতি তো সহজই। ঝটপট যারা নাস্তা তৈরি করতে পছন্দ করেন আজকের রেসিপিও ভালো লাগবে। চাপটি বানানোর জন্য আজকে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। 1 কাপ চিনি গুঁড়া চাল আগে থেকে ভিজিয়ে রাখছি। এই চালটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। প্রথমে পানিটা দেওয়ার পর চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চালটাকে ধুয়ে আমি এভাবে করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য। এখন চালটা ভিজে গেছে আর ফুলে উঠেছে। এখন এই চালটাকে ব্লেন্ডারে নিয়ে নিতে হবে। চালটাকে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে চালটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে খুব মসৃণ একটা গুলা হয়ে যায়। আমি এখানে 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারটা মাঝে মাঝে একটু অফ করে আবারও অন করেছি। তো এখন ব্লেন্ড করা হয়ে গেছে আর খুব মসৃণ একটা গুলা হয়েছে। তারপর বাটিতে নিয়ে নিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1টার মতো পেঁয়াজ কুচি একটু মিহি করে কুচি করে নেওয়া, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ধনেপাতা কুচি আর 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, আর এখানে 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি মিহি কুচি করে নেওয়া গাজর, 1/2 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে আর এখন আমি এই গুলার ঘনত্বটা কীরকম আছে ওটা দেখিয়ে নিচ্ছি। এর থেকে বেশি আর পাতলা করতে হবে না। তো এই চাপটিগুলো বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে উপরে অল্প একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন, দেখতে একটু সুন্দর লাগে। তারপর গুল চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1-1.5 মিনিট পর উপরটা এমনিতেই খুব সুন্দর করে কুক হয়ে যাবে। এখন এপাশ ওপাশ করে ভেজে নেওয়ার পালা। আপনি যদি চান একটু ক্রিস্পি করে ভাজতে পারেন, উপরে সুন্দর একটা কালার আসবে, খেতেও দারুণ লাগবে। তো ভাজা হয়ে গেছে আর এভাবে আজকে সবগুলো চাপটি বানিয়ে নিচ্ছি। এই নাস্তাটা খেতে দারুণ লাগে। আপনি চাইলে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। সময়ও কম লাগে, সেই সাথে হেলদিও। আর আমি এখানে চিনি গুঁড়া চাল দিয়ে আজকের চাপটিগুলো বানাচ্ছি। আপনারা চাইলে এখানে আতপ চালও নিতে পারেন, আবার চাইলে ভাত রান্না করা রেগুলার চালটাও নিতে পারেন। আমার সবগুলো চাপটি বানানো হয়ে গেছে। এই চাপটিগুলো বানানোর পর খুব সফট থাকে, উপরটা একটু ক্রিস্পি, ভিতরে নরম। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের এই সহজ চাপটির রেসিপিও সবার কাছে ভালো লেগেছে। এরকম আরও নতুন রেসিপি পেতে চাইলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।